মাছের ভর্তা বানাবো আর সাথে পেঁয়াজ কেটে নিছি আর এই যে দেশি লাউয়ের পাতা সাথে কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে আর ভাতের ডাকনার মধ্যে নিয়ে আসছি আর খাঁটি সরিষার তেল দিয়ে আজকে ভর্তাটা বানাবো। দুপুরবেলা গোসলের আগেই ভাবলাম যে গরম লাগবো, এই কারণে গোসলের আগেই বানিয়ে অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে এই যে শাক দেওয়া করা লাগে, লাউ শাক দিয়ে। আর কাঠিগুলো অনেক বড় বড়, আমার কাছে বাইজে ভর্তা বানানো বেশি ভালো লাগে। মাছটা অনেক সময় আছে শীত বেরো বানাই, কিন্তু বাইজে বেশিরভাগ বাইজে ভিতরে বাইটা নিলাম সরিষার তেল দেওয়া পাবো। লবণ ঠিকঠাক মতো দিছি। অবশেষে স্বস্তির বৃষ্টি, আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে আর সমস্ত গাছগাছালি কিন্তু প্রাণ ফিরে পেল। হাহাকার ছিল, কত আশায় ছিলাম একটু বৃষ্টি হবে, স্বস্তি লাগবে, আর আল্লাহ রহমত করছে। এখন বিকেল 3:45 বাজে আর এই 3:45টার মধ্যেই কিন্তু বৃষ্টি হইতেছে আমাদের এখানে। অনেক বেশি খুশি লাগতেছে বৃষ্টি নামার কারণে। অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা টিপটিপ বৃষ্টি পড়তেছে। ফসলের জন্য কিন্তু অনেক উপকার এই বৃষ্টি। এই যে আমার এই আম গাছের আমগুলো সব বেশিরভাগ আমগুলো ঝরে পড়ছে পানির অভাবে, আর এতটাই রোদ ছিল, রোদের পরে আল্লাহ বৃষ্টি দিছে। অনেক বেশি খুশি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, খুব বেশি ভালো লাগতেছে। বৃষ্টি হলে কিন্তু এই যে আমাদের গ্রামের কৃষকের ফসলগুলোর জন্য অনেক বেশি ভালো হয়।